ফ্রিজ এসছে এখনো, ওটা ঠান্ডা করার দেরি আছে। মানে রান্নাঘর আজকে সেট হয়েছে তো নতুন, ফ্রিজটা এখনো ধোয়া মোছা হয়েছে, জল শুকাবে তারপরে। পাগল কথা বোঝে না তো। লাগালাম তো কি হয়েছে, আরে ও বাড়ি ছিল এই বাড়ি এনেছি। কতদিন, বেশি না, 2 বছর পুরনো। লাইফ আচ্ছা, লাইফ সায়েন্সে আগের দিন কোশ্চেন লিখেছিলাম না, তাহলে আজকে ফিজিক্যাল সায়েন্স লেখো। দাদা তোমাদের জন্য অনেক কিছু ভাবে, ওটা তো আমি আমার জন্য এনেছি, তোমাদের জন্য। ও হ্যাঁ, তোমার ঠান্ডা জল পাবো, খাবো না কেন? মাটি কলসি তো পাশের ঘরে আছে, আমার জন্য। আরে চিন্তা করো না, জলটা আমি দুপুরে শেষ করে ফেলেছি। ও ভালো কথা মনে করেছো, জল আলাকে একটা ফোন করতে, কালকে জল দিয়ে যেতে বলি। কলসিতে জল নেই, উজ্জ্বল। আরে বাবা জল নেই, কলসি আছে বললাম তো, 2 লিটারের কলসি, বড় কলসি নাকি? পাগল নাকি? হ্যালো, হ্যাঁ উজ্জ্বল, কাল সকালে তাহলে 2টো জল দিয়ে যেও। হ্যাঁ অনলাইন অর্ডার হয়ে গেল। 15 টাকা। হ্যাঁ আমি 10 টাকা দেবো, দিজিও। আমি ঠান্ডা জল করে দেবো। আমি কান দিয়ে শুনি, তুমি বলো না। 4 জন কোথায়, বাকিরা বানের জলে ভেসে এসছে। এই ডেটটাই ভালো, ও মিলবে না কোনোদিন। আচ্ছা তোমাদের হচ্ছে ভূত বিজ্ঞান খাতা বার করো তাড়াতাড়ি। তাহলে কাল সকালে না আমি ডেট গুলো বলবো, এবার ডেট সেট করবো। এখন হবে না, সবাই যখন থাকবে তখন হবে। না থাকবে, ইয়ে করো ওই, হ্যাঁ ভৌত বিজ্ঞান করো। সারাদিন কি গরু চড়াচ্ছিলে? করুন কেন না, করেন আমার নাম করে কি বাড়িতে বকাঝকা করেছে? ভালো তো, আচ্ছা 32 পৃষ্ঠা। তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য এবং হ্যাঁ ও চ্যাপ্টারের মধ্যে পড়া হয়ে গেছে। আচ্ছা আলোর কোশ্চেন আগে লেখানো ছিল না, তো আলো নিয়ে আর কোনো ব্যাপার নেই, আলো পুরো শেষ করে দিয়েছিলাম, আলো হয়ে গেছে। আচ্ছা আলোর পরে আছে আমাদের হচ্ছে চল তড়িৎ, তাই না? চল তড়িৎ, এসি কারেন্ট।
কত পেরে পেরে হচ্ছে 60। পেজ নাম্বার 60 বার করো। এটা কি বলতো, যদি যখন তুমি মানবাই না, তাই আমি বলে কি করবো? আর বলবো না। কি দায় পড়েছে আমার? তুমি বাবার ফোনে কলেজ যাবে। এটাও তো হতে পারে বাবার দোকানের সামনে আমার দেখা হয়েছে। তাহলে এটাও তো হতে পারে, ফোন নাও তো ঘুরতে পারে না। না এটাও হয়নি কোনটা। ছবি দেখে আমার বর্ণনা কি করে দেবো তুমি জানো। এটা বলা খুব টাফ, কারণ আমার ছবি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে না তো, মানে সেই ছবি আর এই ছবি তো আলাদা, এখন পাল্টে গেছে পুরো। আমি খুঁজেই নি কষ্ট করে। আচ্ছা আজকে খুঁজবো, হ্যাঁ আজকে খুঁজবো, ফোনে আছে। আমি বললাম কিসের ছবি পাঠাবো বাবা। 8 পেজ টেনে রাখো। এক ঘন্টা লেট হলে তাহলে হ্যাঁ 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 ঠিক করে নিতে হবে। না না স্যার ধরতে পারবে না কেউ, কারেন্ট বলি তা। আমি তো এমনি টুল নিয়ে উঠবো। কম্পিউটার কি শিখলো আজকে? আগের দিন কি শিখেছিল? সফটওয়্যার ডাউনলোড করে শিখিয়েছে। আমি জীবন বিজ্ঞান খুলেছে না ভৌত বিজ্ঞান? তো ছায়ার রায় মার্টিনের ও আচ্ছা 7টা না, আমি বলেছিলাম নাকি। আগে বলতে পারতে দেখে নিতে একটা চাকরি 8টা হয়ে যাবে। হ্যাঁ এবারে তো এই সব তারপরে এরকম টেকনোস স্পোর্ট আসলে এসব পড়ে দাদা দান করেছে, ফেলে তো দিতে পারে না, তো পড়ে আছে। লেখো প্রথম কোশ্চেন, পেজ নাম্বার 60, হেডিং চলতরিৎ, পেজ নাম্বার 60 অধ্যায় চলতরিৎ। আজ এই ছেলেপেলেগুলো আছে, ওটা বেশি করে লিখে দেবো। ওরা কি পড়া নেই, ওই আগের দিন এক্সট্রা ক্লাস ছিল বলে আর করায়নি, তাই না? থাক হয়েছে।
কথা আগে চেক করবো। হ্যাঁ হ্যাঁ বলো ছুটি দেওয়ার কাজের সময় কটা 9:30 ছুটি দাও না এটা কারেক্ট টাইমটা থাকবে না আপনার একটা এখন ধরো 5টা বাজে কোনোদিন হবে না ওই 7:30 8টা ধরো 8টা 1 ঘন্টা তো পড়বা ঘড়ি হলো না সেটা বলছি এবার ঘড়ির জন্য তো ওই 8টায় ধরো এই চ্যাপ্টারটা শেষ করবো হ্যাঁ অন্তত ছুটি হবে তো ঠিক আছে আরে এগুলো তো হবে না এগুলো তো আচ্ছা লেখো না চল কালকে লেখো যে তড়িদাধানের ধর্মগুলি লেখো কি আর বলো তড়িদাধানের তড়িদা দয়াকারে তড়িদাধানের কি বলছো ভালো করে জানে তড়িদাধানের শর্তগুলি কেন শর্তগুলি লেখো এর আগে দিন তো ঘুরে ঘুরে গেল কেন আগের দিন হচ্ছে ওই আমি একটা দেখছেন দোকান খুলেছে কিনা ওখানে ইলেকট্রিশিয়ানের দোকান থাকে না ইলেকট্রিক অফিসের নিচে ওটা দেখছি ও ছেলেটা ছোট কথা ছোট দোকান না দোকান বড় ওই দোকান কিন্তু মাল দেখো ওই যে ও ইয়ে ওই কম কম লেখো হয় না সব বলে যাবে ওর ভিতর মানুষ ভিতর এগুলো বের করবে বিন্দু আধান ওই পেজ কিছু দেখ বিন্দু আধান কমা কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কাকে বলে পেজ নাম্বার 61 শুরু হবে সত্যি না শেষ হলো 60 শেষ হলে 61 শুরু হবে আচ্ছা কে ফোন করেছে ওর মা ফোন করেছে আমি বলে তুই তাড়াতাড়ি করে যাচ্ছিস মামিকে বলছে তুই করতে হবে না কখন যাবি তোর বাবা তো তোর রোজে তাহলে বেরো করতে ও বলছে কার কাছে পড়া আলো সবিতা কাকে জন্য করলা তখন বলাটা অন্যরকম হয়ে গেল কি করে তো স্নেহা নেই লেখো যে এক ইএসইউ এক ইএসইউ ছোট হাতের এক ইএসইউ ছোট হাতের হ্যাঁ বা এক স্ট্যাট কুলম্ব এক স্ট্যাট দন্তের ছয় টয় জফলা আকার ট কয়সু ল ময় বয় স্ট্যাট কুলম্ব হ্যাঁ কাকে বলে মই বলে দিছো হ্যাঁ কাকে বলে হুম আর চেক দিছো একই সঙ্গে লেখো এর মান কত পরে প্রশ্ন লেখো যে অঙ্ক করা বাবা দিকে থিওরি ভালো করে পড়ো তারপর অঙ্ক করাবো অঙ্ক এইভাবে করাবো না বিগত 10-12 বছরে যা এসছে ওগুলো থেকে করাবো এই শুধু শুধু সব পড়িয়ে কোনো লাভ নাই সব পড়ে কি হবে দিয়ে দুই রকম আছে আমাদের পাস পড়াবে এই হ্যাঁ আমরা সব পড়তাম আমরা ওই জন্য পারতাম না অত পড়ে কেউ কম পড়তে হবে লেখো লেখো যে এক কুলম্ব এক কুলম্ব এক ইংরেজিতে 1 কুলম্ব বা এসআই এসআই তে শুধু এসআই হ্যালো ও সে তো পরশুদিন করেছিলাম বলছি ওই কালকে তো সকালে একবার নাই আমাদের বাড়ি এসো এখন পড়াচ্ছি তো না এখন বলতে পারবো না ঠিক আছে একদম একদম কালকে নেই তাহলে ওই যেদিনকে আছে শুক্রবারে আছে শুক্রবার সকালে একবার এসো তো ওর সঙ্গে হ্যাঁ ঠিক ঠিক আছে হ্যাঁ এখন বলতে লম্বা চওড়া করে বলতে হবে তো
ওই জন্য সামনাসামনি বলবো। তাহলে তাহলে ওষুধ বল। 1 কুলম্ব বা এসআই তে একক আধান। কি এসআই তে একক আধান কাকে বলে? কাকে বলে? না। আচ্ছা দেখো, একটু আগে একটা কোশ্চেন লিখেছি না, কুলম্বের সূত্র লিখেছি না? ঠিক আছে, এরপরের প্রশ্ন লেখো যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এই গাণিতিক রূপগুলো মনে রাখতে হবে, এখান থেকে অঙ্কগুলো হবে। হুম। ভৌতবিজ্ঞানে কি পড়া আছে গো? ভৌতবিজ্ঞানে কি পড়া আছে গো? ওই যে পেজ নাম্বার 62। আর হচ্ছে ওই যে কাচের ভিতরে 1.5 কত বেশি লেখো যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ত ডয়শনরহস্যি খণ্ডের ত ক্ষয় অনুসারে ক্ষয় এক তৈর ফোলা। তড়িৎ ক্ষেত্র একদম প্রথম শব্দ, হ্যাঁ তড়িৎ ক্ষেত্র, ওটা আগের পেজ থেকে শুরু হয়েছে আর কি, কমা তড়িৎ বিভব, তড়িৎ বিভব, তড়িৎ বিভব, তড়িৎ তারপরে বিভব বয়সী ভব, না না আরো একসঙ্গে জড়ি তারা। দেখো বিভব প্রভেদ, কমা দিয়ে বিভব প্রভেদ, বয়সী ভব, পয়রাফলা ভয়কাদ্য, ভয়কাদ্য প্রভেদ। আচ্ছা এই কটাই লেখো। কাকে বলে? লেখো যে তড়িৎ বিভবের, তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত লেখো। বিভবের মাত্রিয় সংকেত লেখো। হ্যাঁ পরের প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের এককগুলি লেখো। বিভব প্রভেদের এককগুলি লেখো। প্রভেদ, বিভেদ না, বিভব প্রভেদ, প্রভেদের এককগুলি লেখো। এককগুলি লেখো। আচ্ছা তাড়াতাড়ি লেখো পরেরটা। লেখো যে 1 ভোল্ট, বাংলায় লেখো 1 ভোল্ট, লেখো না হয়েছে, ভয়কর লয়টয় ভোল্ট হয়ে গেছে, বা 1 ভি, 1 ক্যাপিটাল ভি, 1 ক্যাপিটাল ভি বা ভোল্ট ভয়কর লয়টয় কাকে বলে? তারপরে লেখো 1 ইএসইউ, 1 ইএসইউ বিভব সমান সমান, হ্যাঁ ইএসইউ ছোট হাতের, হ্যাঁ বিভব বয়সী ভব সমান 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 ড্যাশ ভোল্ট, ভোল্ট ব্র্যাকেটে বড় হাতের ভি, 300 ভোল্ট। হ্যাঁ দেখো যে তড়িৎ কোষ, তড়িৎ কোষ কাকে বলে? উদাহরণ দাও।
হয়েছে? পাশে লিখে রাখো চিত্র সহ। এরা চিত্র আছে না? আরে এই যে ছবি, এই যে তড়িৎ কোষ দেখতে এরকম হয় না, এটা প্লাস এটা মাইনাস, এই হচ্ছে তড়িৎ কোষ। এইটা হ্যাঁ, তড়িৎ কোষের ছবি। এটা বড় ডান্ডা, এটা ছোট ডান্ডা, দাগ টেনে দাও, প্লাস মাইনাস হয়ে গেল। এবার কি দিবে? না না, দাও না। একটা এই চৌকিদার বসলো বুঝিয়ে তো পারছি না। পেজ নাম্বার 62 চলছে হ্যাঁ। লেখো যে ই এম এফ, বড়দের সব সব বড় হাতে, ই এম এফ এর পুরো অর্থ কি? পরের প্রশ্ন, ই এম এফ কি? এফ কি? কি তো প্রথমে বলছি এমএফ কি এর পুরো অর্থ কি? হ্যাঁ, তাও হতো, ঠিক আছে, ঠিক আছে লেখো। নম্বরটা ভুলে গেল তাই তো হয়ে গেল। পরের প্রশ্ন লেখো, 63 পেজ। হ্যাঁ, লেখো যে তড়িৎ বর্তনী, তড়িৎ বর্তনী কমা বর্তন মানে কি? ব তয়রেব দন্তনয় দীর্ঘী, কমা তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল ব্র্যাকেটে ইএমএফ, ক্যাপিটাল ইএমএফ। ইএমএফ হ্যাঁ খবর আছে? হ্যাঁ, বড় হাতের কমা তড়িৎ প্রবাহ, কি ইয়ে করবো না ব্যাংক ক্লোজ করবো না এখনো? মানে ব্র্যাকেট বন্ধ করে তড়িৎ প্রবাহ, হ্যাঁ তড়িৎ প্রবাহ কমা তড়িৎ প্রবাহ মাত্রা, মাত্রা কমা তড়িৎ চালক লেখো যে ওহমের সূত্র, ও ওহমের সূত্র, ও ও হ ময়কার র, ও হ ময়কার র, ওহমের সূত্র, মানে অ্যাম্পিয়ার কাকে বলে আজকে একবার দেখে নি, ধরো। না না, কাকে বলে আজকে না দেখতে হবে না, অ্যাম্পিয়ার পরেও থাকতে পারে। ঠিক আছে, এই কটা কাকে বলে? না, ও আছে আছে আছে, লিখাই হয়েছে লেখো, পরে বসুন লেখো, পরে বসুন লেখো। বুঝতে পারছো না? ওর সরাসরি দেওয়া নেই, ঘুরিয়ে পেঁচিয়ে আছে। এবার কি বুঝি পেছি 64 পেজ? না না, ওই পেজে এবার, মানে অ্যাম্পিয়ার লেখা আছে আশপাশে আছে নাকি বুঝি পেছি? ওর ওর পরের লেখার অর্থাৎ থেকে আছে অ্যাম্পিয়ার। ও অর্থাৎ ওই যে 1 এ বলা হয় ওইটা। হ্যাঁ, ওয়ানে বলা হয়, মানে 1 অ্যাম্পিয়ার বলা হয়। আমি তোমাকে বললাম 1 এ বলা হয়। তাহলে লিখে দাও অ্যাম্পিয়ার কাকে বলে? লেখো যে, পরে প্রশ্ন লেখো, লেখো যে এস আই পদ্ধতিতে ইএমএফ কমা তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা এর একক গুলি লেখো। আচ্ছা, 1 ভোল্ট কাকে বলে একটু আগে লিখিয়েছি না? ঠিক আছে, পরে প্রশ্ন লেখো যে 1 অ্যাম্পিয়ার
অজফলা আকার ময় পয় হস্যি অন্তস্থ আকার র। একটা কি সংখ্যা না? যা ভালো লাগে, এক বলেছি মানে তুই বাংলাতেও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো। অ্যাম্পিয়ার অজফলা আকার ময় পয় হস্যি অন্তস্থ আকার র। হ্যাঁ ব্র্যাকেটে লেখো 1 ক্যাপিটাল এ, ইংরেজির 1 ক্যাপিটাল এ। হয়ে গেছে। কাকে বলে? হয়ে গেছে। হুম ঠিক আছে। লেখো যে তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে কি বোঝো? অভিমুখ বলতে কি বোঝো? হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স। হ্যাঁ পরের পেজ নাম্বার 64। বিকালে বলে দেবো। আজকে আবার শুরু চলে সোমবার বিকাল সোমবার বিকাল কি বলবো 7টার সময় আসবে। লেখো 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 যে পরিবাহীর 64 লিখেছো তো পেজ নাম্বার? লেখো পরিবাহীর রোধ রয়কার ধ, রোধ রয়কার ধ হয়েছে। দাঁড়িয়ে থাকো, ওয়েট জিজ্ঞাসা করে যে এই ওর হবে নাকি, কারণ ও তো পড়তে আসে না, এই সন্ধ্যার পর আসলে কোথায় নিয়ে আসবে? আমরা চার উত্তর আর এই সড়ক কাকে বলে? ওই বেদম সড়ক লেখো যে কমা দিয়ে হ্যাঁ কমা দিয়ে লেখো ওহো মিও অহ ময় দীর্ঘী অন্তস্থ পরিবাহীর রোধ কমা ওহো একজন আবার অহ ময় দীর্ঘী অন্তস্থ ও হ ময় দীর্ঘী অন্তস্থ ওহো মিও হয়েছে। আচ্ছা পরিবাহী কমা অহমীয় পরিবাহী। লেখা তো ওহমীয় পরিবাহী কমা দিয়ে তুই বুঝতে পারোনি না? পরিবাহী রোধ কমা ওহমীয় পরিবাহী। প্রথমটা ছিল ওহমীয় পরিবাহী, পরেরটা হচ্ছে অহমীয় পরিবাহী। আমি কি লিখে দেব? না তাড়াতাড়ি লেখো, দেখবো আবার কি ভুল, তাড়াতাড়ি লেখো। ও হবে হ্যাঁ প্রথমটা হবে পরিবাহী রোধ, তারপর একটা ওহমীয় পরিবাহী, তারপর একটা অহমীয় পরিবাহী। ইয়েস হ্যাঁ কাকে বলে? বল একটু দাও। বলার জন্য ধন্যবাদ, তবে আমি বিশ্বাস করি না। তুমি না ভুল দেখেছো, এখানে কিছু লেখাই নেই। লেখো যে ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। অ হ ময়কার র, ও হো মের ময়কার র। সফটওয়্যারে প্রবলেম আছে, কান সফটওয়্যারের প্রবলেম ওর। ওহমের সূত্রের গাণিতিক রূপটি লিখেছো? পরেরটা লেখো এসআই পদ্ধতিতে ওহম
এসআই পদ্ধতিতে ওহম হলো রোধের একক। বক্তব্যটি ব কয়তয় বয়জফলা টয় হস্যি। বক্তব্যটি সত্য পার চিহ্ন দিয়ে মিথ্যা। আমার বলাই ভুল হয়ে গেছে, যাই ঠিক আছে লিখে ভালো সত্য। পরের কোশ্চেন, এক পাতা হলো নাকি? এক পাতা হয়েছে? এই রে পরেরটা লেখো যে ওহম চিহ্নটি লেখো। ওহম চিহ্নটি লেখো। ওহম চিহ্ন হচ্ছে যে টম এন্ড জেরি দেখেছো? দেখোনি কোনোদিন? টম এন্ড জেরি শুরুতে দেখবা একটা গোল আছে, এই গোল, এই তো গোল মতো, যার সাইড দিয়ে এদিকে এরম একটা থাকে, এদিকে এরম একটা থাকে না, এর ভেতর দিয়ে সিংহ চিল্লাই, ওই মাঝখানের দাগটা মুছে দিলে যে চিহ্নটা হয় সেটা হচ্ছে ওহম। বুঝতে পেরেছো? তা আমি ছোটবেলায় কি দেখতাম? টম এন্ড জেরি, হাগিমারু। অগি তো হ্যাঁ, শিশি মানু ছিল, হ্যাঁ ওই সবই ছিল তখন। লেখো। হ্যাঁ, ক্যারেক্টারের নাম হাগিমারু। আচ্ছা, এই যে ওম চিহ্নটি লেখো, ঠিক আছে। আচ্ছা, ওহমের সূত্রের গাণিতিক রূপ লিখেছি, দেখো তো, দেখে নাও লিখেছি। আচ্ছা লেখো যে এক ওহম, হ্যাঁ ব্র্যাকেটে 1 ওহম চিহ্ন দিয়ে রাখো। হ্যাঁ, আচ্ছা এরম ভাবে দেবা তোমরা চিহ্নটা, এইভাবে দেবা, শর্টকাটে এইভাবে দেবা, দাগ দেবা এই এরকম সোজা দাগ দেবো, সোজা। হ্যাঁ ওতেই হবে। 1 ওহম লিখেছো? না ও লিখে দাগ দিয়ে যাবে না, মাঝখানে ফাঁকা রাখতে হবে। আচ্ছা কাকে বল? হ্যাঁ আচ্ছা, পরের পেজে আছে। আচ্ছা এবার লেখো যে রোধের মাত্রিয় সংকেত লেখো। পরের প্রশ্ন, পেজ নাম্বার 65। তুমি বাড়ি চলে যেতে পারো। আমার এখানে যে সকল মাস্টারমশাই দুটো আছে না, ওরা বলছিল যে ছেলেপিলি 1 ঘন্টা পরে আর 4 বার করে ছুটি বলে। পরীক্ষাটা দেবে কি করে? 3.5 ঘন্টার পরীক্ষা। আমিও চিন্তিত আর কি, মানে এরা 3.5 ঘন্টা তো জীবনে বসতেই শিখলো না। হ্যাঁ আওয়াজ অন্ধকার। হ্যাঁ আমার তার মানে বুঝতে পারছি যে তোমরা যত রাজ্যে ওই ইনস্টাতে ভিডিও দেখো প্রচুর, ও হ্যাঁ বলেছে, ও দেখে বেশি করে। সেটা আমারও নেই, তা আমি তো দেখতে পাই না, তাই বলে। যাই হোক,
হ্যাঁ না না আমার ফোনে তো অ্যাপ্লিকেশন নেই, আমি দেখি কি করে, তাহলে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। না না বিষয়টা হচ্ছে যে এই যে আমি দেখেছি যে এখন আমি রিসেন্টলি একটা জিমেল খুলেছিলাম, একদম ছোট্ট জিমেল দিয়ে সার্চ করেছি, ছোট ছোট বাচ্চা যে সার্চ করে না, বারবি ডল মল এসব সার্চ করেছি, দিয়ে ইনস্টাটা খুলেছি, খুলে দেখেছে ভিডিওগুলো এই ছোট ছোট বাচ্চা এইটুকুনি হাইট হবে না মনে হয়, সব মুখের করে এত বড় রিং লাইট, মুখের থেকে রিং লাইট বেশি বড়, দিয়ে এবার ওরা যা মুখ নাড়ে ওই নাড়ছে। আমি দেখি আমরা যখন কলেজে পড়ি তখন টিকটক চালু হয়, আমাদের বান্ধবীরা সব টিকটক আর্ট, সব 10,000 20,000 করে ফলোয়ার্স। হ্যাঁ টিকটক বন্ধ হয়ে গেল, সব ডিপ্রেশনে এক সপ্তাহ টানা, এক সপ্তাহ কেউ কলেজে চিনি, শুধু ছেলেরা কলেজ যাচ্ছে, মেয়েরা কেউ কলেজে নেই, মানে যে কটা করতো আর কি সে কটা নেই। আর অর্ধেক কিছু ছেলেমেয়ে তো মরেই গেল আত্মহত্যা করে, আমাদের কলেজে না অন্য জায়গায়। তখন শুধু মুখ নাড়তে হতো, তখন ভিডিও হতো মানে গান চলতো আর মুখ নাড়তো, এখন তো নাচ করছে, গান করছে, লোকের ঘাড়ে ঝাঁপি পড়ছে, কত কিছু করছে, তাও লোকে দেখছে না। হ্যাঁ খাচ্ছে 1 মিনিটে সব হয়ে যাচ্ছে। 24 ঘন্টা 15 মিনিট হয়ে যাচ্ছে। আমার একটা শর্ট ভিডিও বানাতে মিনিমাম 200 টাকা খরচ হয়, মিনিমাম। এই আগে বানিয়েছিল মনে আছে, ফালতু জিনিস, ভ্যালু থাকা উচিত। আমার পড়ানো শেষ হলো, তারপরে আমি আবার যাচ্ছি আমার 2 নম্বর বাড়িতে হাই ওজনটা নিয়ে। আর নিচে নিচে কমেন্ট আসবে, গরিব লেখো, তুই বুঝতে পারোনি, লেখো। টেকনিক্যাল গুরুজির নাম শুনেছো তো, সবাই জানে আরছি করি, ওর কমেন্ট গুলো পড়বা। বলে হ্যালো দোস্ত, আজকে ফোন কিনলাম, সব শোনার। হ্যাঁ ওই ওর মাঝখানে থাকি না, ওই ফ্যানের মাঝখানে থাকি না, সবটা দিচ্ছি না একটুখানি, এবার ফ্যানের মাঝখানে খানিকটা থাকি না, খুব তো 10 মিনিট থাকি না, দেখো ওর সবটা লেখো। বাকি একটু পেজ নাম্বার 65 লিখেছো না, লেখো যে অভ্যন্তরীণ রোধ, অভয় জফলা দন্তের 9 তয় রয় দীর্ঘি মূর্ধন্য, দন্তের 9 তয় রয় দীর্ঘি মূর্ধন্য, রোধ, রোধ রয়কার ধ কমা, অভ্যন্তরীণ বিভব পতন একসঙ্গে, অভ্যন্তরীণ তারপরে বিভব পতন একসঙ্গে, বিভব পতন, হ্যাঁ বিভব পতন, হ্যাঁ কমা কমা, কাকে বলে? কমাই তো বললাম, তো কি হয়েছে? পরে প্রশ্ন লেখো, পরে প্রশ্ন লেখো। নষ্ট ভোল্ট, নষ্ট দন্তের ন পেট কাটা মধ্যে না ছয়টায়, ভোল্ট ভয়ঙ্কর লয়টায়, ওটাকে লস্ট ভোল্ট বলা হয়। কাকে বলে? আজ আমাদের পরে একটা লোক এমন মাথা মোটা কাজ করেছে, সেই জন্যই বলে ওরা বাংলা, বাংলাদেশ থেকে বাংলু, ওই তো বাংলাদেশ লোকের মতো বুদ্ধি নেই। কারেন্টের তার আছে, সেখানে সজনে গাছ মানে ডাল গেছে, সেটা কাট, তাহলে সজনে ডাল যাচ্ছে ভাষা, নাকি ডালটা নামিয়ে নিয়ে লগাতি ডালটা থেকে তবে কাটা উচিত। ও গাছের মতো উঠে পড়েছে, উঠে কাটা শুরু করে দিয়েছে, দুটো মেরে দিয়েছে, ডাটা আসছে ডালে, একদম দুটো তাহলে একসঙ্গে ঠিক আছে। আগুনের ফুলকি পড়লো, আমার পিছিয়ে পাঁচকাঠি গাদা আর ওই সরষের কাটছে আর গেছে ওর উপরে, এত রোদ, পুরো শুকনো খড় গাড়া, আগুনের ফুলকিটা পড়লো, ধরে গেল, তখন তো জল দিয়ে লেগে দেবো, কারেন্ট আর হলো গাছ থেকে লাফ মেরেছে, যেই কারেন্ট ধরে ঠেকেছে, ধরো গাছ বডি পুরো, তারপরে জল দিতে দিতে সে আর খেয়াতে পারিনি, পুরো পাটকাঠি গাদা পুরো আগুন জ্বলছে, তখন হলো নেমে এসে বলে জল জল জল, আর যখনই দুটো দিচ্ছে না, ওই আমাদের মেন যেন ট্রান্সফার থেকে ফিউজটা কেটে গিয়েছে,
সেই জন্য লোকরা লাভ করে বেঁচে গিয়েছে। জল 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 করে চিল্লাবে, জল যে দিতে হবে আগুনের উপরে সে আর বলে জল জল করে চিল্লাবে। আমাদের তলায় গাছ কাটতে গিয়ে কি জলটা লেখো তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল ব্র্যাকেটে ইএমএফ, চালক বল ব্র্যাকেটে ইএমএফ, হ্যাঁ, ও বিভব প্রভেদ, বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্যগুলি লেখো। পেজ নাম্বার 66। নামে কাজ করতে বলছে এটাতে ভোল্টেজ কম দেয়া আছে, ভোল্টেজ কম দেয়া আছে, কি বলবো বলো, তারে যখন ধরে রাখবে না তখন ভোল্টেজ কম বেশি পাবে, ভোল্টেজ তাহলে কম হয়েছে তাহলে তুমি জড়িয়ে ধরবে না, তোদেরকে এই জন্য বাংলা বলে, বাংলাদেশ বাংলা বলে, বাংলা না। লেখো যে রোধাঙ্ক, লেখো যে রোধাঙ্ক রয়কার ধয়াকার উময় কয়, ধয়াকার উময় কয় রোধাঙ্ক কমা কমাতে লিখেছ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক কাকে বলে? না না, কাকে বলে একই সঙ্গে লিখব। এসআই পদ্ধতিতে এদের একক, পদ্ধতিতে এদের একক এবং এদের চিহ্ন, হ্যাঁ চিহ্ন গুলি লেখো। এই যে এটা যে পিটা, পি এর মূর্তি হয় আর কি, পিটা 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 পি এর মতোই হয় বললাম, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গুতোগুতি করছো না গরমের মধ্যে? গরম লাগছে, দেখো কি ভাবে বসে আছে সব, শীত গেল মানে এই ব্যাপার। ও কালকে সকালে যাবে। লেখো পরে বসো, লেখো। হ্যাঁ গেঞ্জি খুলে বসবা, বসো, ছেলে পেলেই সব বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। ও লজ্জা কিসে, মানুষের আগে জামা প্যান্ট ছিল না, খুলে ফেলো। আমাদের মাস্টারমশাই আমাদের খালি গায়ে লুঙ্গি পরে পড়াতে বসতো, ওটা কোনো বড় বিষয় না। না দেবাংশ যখন আমি এক্সট্রা ক্লাস করতে যেতাম দু একদিন একা একা, তখন লুঙ্গি পরে খালি গায়ে, ও সেই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানুষ ওর থেকে বেশি অনেক কিছু ইন্টারনেটে দেখতে পাচ্ছে, তুমি চাপ নিও না। মা হেসে লাভ নেই, আর তোমরা এরকম ভাবে লজ্জা পাচ্ছ, ফোন খুলে দুটো রিলস উল্টাও দেখো, ছেলে মেয়েদের, ছেলেও মেয়ে সবাই সমান, সেটা বলার কিছু নেই, তাই না? যে খুঁজতে বেরোলে দেখা গেলো আমাদের এলাকার মধ্যে কত মানুষ বেরিয়ে পড়ছে, তাই এটা কোনো বড় বিষয় নয়। কে দেখছে, তুমি খুলে বলো। ও ও বডি দেখেছো, সিক্স প্যাক, পেছনে তোমার পেছনে ডাক। লেখো লেখো যে পরিবাহিতা,
পরিবাহিতা পরিবাহিতা কাকে বলে? একই সঙ্গে লিখবা SI তে এর একক কমা এর চিহ্ন এর অপর দুটি নাম, এর দুটো নাম আছে আলাদা। হ্যাঁ লেখো। জিজ্ঞাসা করে এখন নামগুলো কি গো? এটা হচ্ছে মোহ, চিহ্নটাকে চিহ্নটা হচ্ছে রোধের উল্টো। রোধ মানে হচ্ছে কারেন্টকে ফ্লো হতে দেবে না, আর পরিবাহিতা মানে হচ্ছে কারেন্ট ভালোভাবে যাবে। তো রোধের উল্টো হচ্ছে পরিবাহিতা। এই রোধ উল্টে গেছে। এই যে রোধের চিহ্ন এমন হয়, তো মোহ এমন হয়। হ্যাঁ রোধ হচ্ছে ওহম, রোধ হচ্ছে ওহম। এই ভালো করে দেখবা, রোধ হচ্ছে ওহম, OHM, আর পরিবাহিতা উল্টো মানে মোহ, MHO, মোহ। আচ্ছা এর একটা আলাদা নাম আছে, এটা সিমেন্স। সিমেন্স লেখো। ওই তো মোহ, সিমেন্স, সিমেন্ট বানাচ্ছিল তো, সিমেন্ট দন্তের নয়টায়, ওই লাস্টের টয়ের জায়গায় দন্তের সাথে দেবা। গরম লাগবে না, 350 টাকা খেয়ে আসলে আমি খাইনি তো এই খাবার। আমি তো একটা দিন চোখ দিয়ে কি খেয়েছো? বিরিয়ানি খেতে 2 প্লেট ওই শরীরে তাহলে 4টি ললিপপ, 2খানা থামসআপের বোতল মোহ, MHO। পরেরটা লেখো। না না ওসব আর বলবে না। লেখো লেখো যে তড়িতের সুপরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, তড়িতের লেখো তড়িতের সুপরিবাহী পদার্থের রোধাঙ্কের মান প্রথম থেকে বলছি। তড়িতের সুপরিবাহী পদার্থের রোধাঙ্কের মান হয়েছে এবং পরিবাহিতার মান কেমন? লেখো যে পরে প্রশ্ন। তিনটে আচ্ছা লেখো। বাড়ির লোক ভাবে যে আমাদের ছেলেপিলের সঙ্গে মাস্টারও মাতাল, পাগল। দাদা বললো 10 টাকা তো পোস্টার লিখে দেবে, কি অঙ্ক করাবে, তারপরে দাদাকে ফোন করবে, দাদা বলবে দাদা ছুটি দিয়ে দিয়েছে।
বাড়িতে ফোন আসবে, বলো, কই আমি তো ছুটি দিয়ে দিয়েছি, বাড়ি যাইনি। তবে নিজে কে? খাবে না, নিজে খাবে না। নিজে যাও ঘরে চলো তুই দেখ পাতা খুলে রেখে দে, এই জায়গায় বসছি না। ও তোমাকে নাই টাকা দেবো কিনে এক মদরের থেকে তুই জিপের থেকে লেখো লেখো যে কোন ধাতুর তড়িতের, আচ্ছা লেখো, তড়িতের খুব সব থেকে ভালো পরিবাহী। কোন ধাতু তড়িতের সব থেকে ভালো পরিবাহী? রূপো। রূপো না, লেখো যে লেখো যে কোন ধাতুর রোধাঙ্ক সর্বনিম্ন ও পরিবাহিতা সর্বাধিক? কোন ধাতুর রোধাঙ্ক সর্বনিম্ন এবং পরিবাহিতা সর্বাধিক? পরে বসুন লেখো। হাসির জন্য দেখুন, লেখো যে ইলেকট্রিক হিটার হস্যই লয়কার ক টয়রফলা হস্যি ক, লয়কার ক টয়রফলা হস্যি ক, ইলেকট্রিক হিটার কমা ইলেকট্রিক ইস্ত্রিতে ইস্ত্রি, হ্যাঁ ইস্ত্রিতে কোন ধাতব তার ব্যবহার করা হয়? ক কোন ধাতব তার ব্যবহার করা হয়? কোন ধাতুর তার ব্যবহার করা হয়? একই জিনিস। পরে প্রশ্ন, পেজ নাম্বার 67। লেখো যে অন্তরক অদন্তের নয়তয় র ক, ভালো 65 66 কোথা থেকে শুরু হয়েছে? কি হয়েছে? 66 কোথা থেকে শুরু হয়েছে? রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক বললাম যে লিখলে, হ্যাঁ 66 বার পড়েছে তো। ও এখান থেকে রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক, হ্যাঁ কাকে বলে? হ্যাঁ অন্তরক হ্যাঁ, লেখো যে 67 বলেছি, লেখো যে অন্তরক কমা অর্ধ পরিবাহী কমা সংকট উষ্ণতা কমা অতি পরিবাহী রোধের শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায় সমবায় কাকে বলে? পরের প্রশ্ন, ও আচ্ছা কাকে বলে লিখেছো, তারপরে লিখো যে ওই উদাহরণ দাও, উদাহরণ দাও। লেখো যে অন্তরক পদার্থের অন্তরক পদার্থের রোধাঙ্ক এবং পরিবাহিতা
কেমন হয়? থাকতে দেওয়া না এই প্রথমবার যখন দেখলাম যে বললে আমার কাছে খবর আছে লেখো যে কোন যন্ত্রে কোন যন্ত্রে যন্ত্রে না যন্ত্রে যন্ত্রে তয়ফলাইকার অন্তর্জ তৈরফলাইকার কোন যন্ত্রাংশে অন্তর্জ দন্তে নয় তৈরফ- আচ্ছা কোন যন্ত্রে অন্তরক পদার্থ হিসেবে অন্তরক পদার্থ হিসেবে হিসেবে হয়েছে হিসেবে বাংলায় লিখবা ফায়ার ক্লে ফয়াকার অন্তস্তয়াকার র ফায়ার ক্লে কয়লাইকার কয়লা আমি কেলে বলে যাচ্ছিলাম আর কি ক্লে ফায়ার ক্লে কয়লা কার কেলে হয়ে গেছে ব্যবহার ব্যবহার করা হয় লুঙ্গি দাও ওকে একটা লুঙ্গি বলে হায়ারক্লে ব্যবহার করা হয় হায়ারক্লে ব্যবহার করা হয় পরিমাণ ওরা হায়ারক্লে হায়ার না ফায়ার আগুন হায়ারক্লে ব্যবহার করা হয় আমি কিছু বলেন তুই খুলবা খোলো আস্তে আস্তে দেখ আস্তে আস্তে ভেবে চিনতে খুব সাবধানে দুটো খুলবে না তখন এমনি কোনো সমস্যা নেই এই ক্যামেরার সামনে দিয়ে ঘুরে আসে কিন্তু বাই চান্স যদি কিছু হয়ে যায় তো ভুলা পড়ে কাজে এসেছে ইমা এই ক্যামেরার সামনে দিয়ে একবার ঘুরে আসে আমার গরম লাগে পড়াশোনা হতো আগে ঠিক আছে বলছি তো না না ইমা এইসব ছেলেগুলো খাওয়াতে গিয়ে আমি ব্যান্ড জামা পরে আছি কানা এ কোনো ব্যাপার না তাও যদি লজ্জা থাকে এখন তো বলা যাচ্ছে না মানে মাঝে মাঝে এমন এমন ভিডিও চলে আসে চোখের সামনে না আমি ভাবি যে কেন দেখতে শুরু করলাম হাত চালু হয়ে গেলে তো কিছু করা যাচ্ছে না কি হ্যাঁ আমি ওই চেষ্টা করি ওই একটা অপশন থাকে ওই নন রিকমেন্ডেড পরে ওরকম ভিডিও হলে চামড়ে নন রিভিউ করে দিই রাত্রিরে বেশিরভাগ লোকজনের বেশি হাত উপর নিচে ক্রিমিনাল চক্র কথা বলছি বেশি উপর নিচে যায় বলছি সরি আমাদের একটু খারাপ হয়ে গেল কিন্তু তাও এটা কেমন কথা না না সে হলো কিন্তু এখন প্রবলেম হয়েছে কি বলতো ধরো আসলে কোনো একটা ব্যক্তির ওরকম একটা ভিডিও চলে এলো যার লাজ লজ্জা কিছু নেই না না ওইসব আসে না মানে প্রায় বলতে গেলে তাই কিন্তু এবার ওটা হচ্ছে সে শুনো কিন্তু হ্যাঁ অর্ধ নাম না না সে হলো তা ওই চ্যানেলগুলো আমি ওই তিনটে ডটে চাপ মেরে নন রিকমেন্ডেড বলে মেরে রাখি এখন রিসেন্টলি খুব দেখছি কি ভিডিও কিন্তু সেম কোনো ওই সেই রিমিক্স বোধহয় করা যাচ্ছে লোকে কি করছে নিজের মুখটা ওই যেখানে ডেসক্রিপশন সাবস্ক্রাইব বাটন থাকে না ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে ছোট্ট একটুখানি দিয়ে পুরো ভিডিও লোকের দেখা যাচ্ছে তো এখন হলো কি আমি রেকমেন্ডেড কি মারলাম ওই লোকের ভিডিওর জন্য না আসে এখন যে রিমিক্স করেছে তার ভিডিও আসছে এখন নিজের তো কিছু নেই ধর আমি একটা ভিডিও বানিয়েছি সায়েন্স এক্সপেরিমেন্টের সজলের ভালো লাগলো সজল রিমিক্স করলো ওখানে সেকেন্ডের মধ্যে হয়ে যায় ও চাপ মারলো 1 মিনিটে আমাকে দাঁড়িয়ে থাকো ফোন ধরে ওর মুখের ছবি ভিডিও উঠে গেল ও কি করলো নিজের মুখের ভিডিওটা মানে পুরো যে ফোনের স্ক্রিন হয় তো এইখানে সাবস্ক্রাইব বাটন থাকে ইউটিউবে আর এখানে ডেসক্রিপশন থাকে এভাবে এই কোনটা ছোট্ট একটুখানি করে থুই দিল আর পুরোটা আমার ভিডিও আছে এখন মনে ও আমার ভিডিও দেখতে আমার ভালো লাগছে না ও কি করলো
উপরে যে 3টে ডট আছে এখানে চাপ মেরে ডোন্ট রিকমেন্ডেড করে রাখলো, তাহলে আমার ভিডিওর কাছে যাবে না, তো সজলেরটা তো যাবে। তো এখন সজল আমার ভিডিওতে রিমিক্স বানালো, তাহলে কি লাভ হলো? মাঝে মাঝে ভয় লেগেছে কার ভিডিও চলে আসবে, কি দেখে ফেলবো, কি মুশকিল। লেখো সবসময় মনে রাখবা সারাদিন যা খুশি করে করবা, টাইমের মধ্যে বাড়ি চলে যাবে রাত্রিবেলা, সে যেখানেই থাকো, পৃথিবীর যে কোনায়। তাহলে বাবা মার তোমার প্রতি একটা ভরসা জাগে, তাহলে নিজের ছেলের প্রতি বাবা মার ভরসা থাকে না, তোমার নেই। আচ্ছা 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 লেখো। ওই ওদের বিষয়টার বয়সটা আলাদা, তোমাদের বিষয়ের বয়সটা আলাদা, এগুলো বুঝতে হবে। লেখো, কারণ এতে তোমাদের ভবিষ্যতের উপর অনেক প্রেশার পড়বে। আমি এটা 2টোর সময় এলে বাবা তালা খুলে দিত। দুটোর সময় যে মন্দিরে কালী ঠাকুর বিসর্জন দিতাম, তখন তো রাত 12টায় পুজো শেষ হতো, 2টোর সময় দিকে দিকে ফেলে দিয়ে আসতাম। তো ওই জন্যই এই 2-1 দিন হতো বছরে। লেখো পরে কোশ্চেন। লেখো যে ফিউজ তারের হোল্ডার ফায়ার ব্যবহার, ফিউজ ফয়সী হস্য বর্গীয় যে কি তুমি বানান জানো, অক পড়োনি ছোটবেলায়? ফিউজ তারের হোল্ডার, হ্যাঁ হ্যাঁ হোল্ডার হয় কর লয়টা একার র, কি দিয়ে তৈরি করা হয়? হ্যাঁ চীনামাটি। ওগুলো বাড়িতে, আসল যেগুলো বড় সাইজের যেগুলো হয় সেগুলো সব এখন চীনামাটি দিয়ে। চীনামাটি করে না, কারণ চীনামাটি জল শোষণ টানে না, এমনি মাটি জল টানে, বাতাস যখন বেশি থাকে তো জল টেনে। চীনামাটির চীনামাটি একটা মাটির নাম আর কি, আমাদের দেশে পাওয়া যায়, চীন থেকে আনতে হবে এমন ব্যাপার আছে মাটি। লেখো পরে প্রশ্ন লেখো। লেখো যে ডায়োড, ডায়োড ডয়াকার অন্তস্তয়কার ড, ডায়োড অন্তস্তয় ওকার ড, কমা ট্রানজিস্টার টয়টা ফলা আকার দন্তের ন, বর্গীর জয় হস্যি দন্তের ছয়টা আকার র হচ্ছে, কমা এলইডি ক্যাপিটালে বড় হাতের এলইডি, এরা প্রত্যেকেই কেমন পরিবাহী, কেমন পরিবাহী, আমার সঙ্গে কারো দেখা হলে আমি নিজেই কথা বলি না, যারা বড় ছেলে বলে দেয় আমি শুধু, হ্যাঁ একদম পড়ে না ছেলেবেলে, একদম বাড়িতে পড়ে না, মারবা ধরে, মুখটা বাদে মারবা, পড়ে না। আমি যদি পজ নি 2-4 সেকেন্ড, ওর মধ্যেই গার্জেন বলবে, নিজেই উত্তর দিয়ে দেয়, ছেলে কেমন পড়ছে, আমি উত্তর ধরে দিইনি, শুনছি 2-4 সেকেন্ড, একদম পড়ে না, পড়ে না বল, আবার উত্তর দিয়ে শুনছি শুধু, বাড়িতে তো পড়তেই বসে না, আর পজ, ফোন দেখে, এই করে সেই করে, তোকে ঠিকঠাক পড়তে যেতাম মনে হয়, পড়তেও ঘাট যেদিকেই নাড়ি, এরকম যেন না হয়, এরকম যেন হয়
না তো 2-3 জনের মধ্যে দুটো প্যাকেজটা পুরো গান গালাতে হবে, গান দিতে হবে। সিরাজ দত্ত একদিকে নামলে অসুবিধা হবে। এদিকে নাড়াবে সেটা লেগো ওরে না ভাই, বেশি হয়ে যাবে। এইখানে বেজেটা আড়াই করে। লেগো যে সমবায়ে লেগো রোধ, সমবায়ের রোধ রয়কর ধ, সমবায়ের তুল্য রোধ বলতে কি বোঝো? সমবায়ের বয়াকার অন্তস্থয়কার র, তুল্য রোধ। রোদ হ্যাঁ, রোধ বলতে কি বোঝো? এই কটা বাজে রে? 7:30 হবে 7:30টার সময় তো এলে বোধহয় তোমরা, কে তো 7টা থেকে তো পড়া শুরু, 8টা বেজে গেছে, 8:05 8:05 আর 10 মিনিট 10 মিনিট, হ্যাঁ 9টা বলুন। 9টা এক ঘন্টা পরে বসে। কালকে সকালে পরীক্ষা আছে না অঙ্ক? না কিছুই নেই না পরীক্ষা এখন শেষ হয়নি হ্যাঁ রোজ পরীক্ষা সব ব্যাচে পরীক্ষা চলছে তো। পরে বসে লেগো তুমি তোমার বাড়িতে পড়াচ্ছে কোথায় লুঙ্গি পরে পড়াবো খালি গায়ে সুভাষ মাস্টার আমাদের লুঙ্গি একদিকে হাত এরকম তুলে লাঠি দিয়ে একদিক দিয়ে সবার মারবে। বুঝি সুভাষ মাস্টার। আচ্ছা আচ্ছা এই শোনো, যে প্রশ্নটা বললাম না একটু আগে, ওই সমবায় তুল্য রোধ, ওটা হচ্ছে 68 পেজ। হ্যাঁ, না মাস্টার দাদা একটা যে লুঙ্গি তুলে মারছে দাদা একটা ছেলে পিছে পিছে নিয়ে আরে টেনে আছে তো। তাহলে কি যা মা কালে মুড়ি করে বেরো। আমার জানা নেই। বয়স তো বলে ও ব্রো দেখবে হাসছে, বলছে তুই বলছিস কেন, তুই লুঙ্গি তুলে লাঠি নিয়ে গিয়ে ওকে মারবে। পিছন থেকে আরেকজন লুঙ্গি টান বলতো কে টানলো, কেউ টানিয়ে দিত, কেউ টানিয়ে দিত, কেউ টানিয়ে মানে কেউ তো টেনেছে, তাহলে সবাই মারবে। সবাইকে একবার মেনে নিয়ে চেয়ারে বসে দিদি একদিন থেকে ভালো করে একবার খুলে শান্তি থেকে বসতে যায় না পুরো। আর রাস্তায় গেল পুরো ভালো তো ভর্তি হয়, তারপর দেখছি লেগো লেগো যে রোধের সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় ভাই কাকে বলে? সমবায় বয়াকার অন্তস্থ। পরে প্রশ্ন, রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মোবাইল ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ কেমন হয়? বিভব প্রভেদ কেমন হয়? কেমন হয় তারপরে প্রভেদ ভয়কার দ কেমন? হ্যাঁ, দাদা দাদা তুমি এইটা করতে আসছে তাদের পুরো তো ছবি তুলে পাঠাবো, এই যে এই যে আমরা খাটতে করে লিখছি আর ওরা নিয়ে নেবে নাকি হাত দিতে? আসলে তুমি জানো না বিষয়টা। বিষয়টা হচ্ছে কি, যে লেখে না সে গ্রুপ দেখেও লিখবে না, আর যে মানে যে পড়ে না সে গ্রুপ দেখেও লিখবে না, আর যে পড়ে না সে জেরক্স নিয়েও পড়বে না। আর যার পড়ার সে, আমি যদি কোশ্চেন না লিখতাম সে নিজে লিখতো। তো মোরাল অফ দ্য স্টোরি কি বলতো, যে যেমন সে তেমন। তুমি ভুল পথে চলছো, তুমি শুধু নিজেরটা বুঝে নেবা। কারণ আজ থেকে কয়েক বছর পর এই সুন্দর লাগছে না আবহাওয়াগুলো, ইস কত সুন্দর যাচ্ছি, মাস্টারের সঙ্গে কথা বলছি না, দুদিন পরে যখন আসবে না তখন কিন্তু আমার কথার দিনে একবারও মনে পড়বে না। পড়তেও পারে রাস্তায় ছবি দেখলে, যেটা আলাদা বিষয়। এই জিনিসগুলো সত্যি, কারণ আমাদের মাস্টারমশাইয়েরও বলতো না, মনে পড়ে না। 2-1 দিন বছরের মনে পড়ে, তখন আমরা জানাই, কথাবার্তা বলি, কিন্তু অল টাইম তো না, মনে করা উচিত না। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন 4 বার খুলেছি। না না, দেখো আমি যখন বলি আমি বাড়ির বাইরে আছি না, কোশ্চেন করবো না, ঠিক আছে, কোথায় আছো, কি করছো, জল খাবো, জল, এ কেমন প্রশ্ন? ঠিক আছে, তুমি এত প্রশ্ন না। ইম্পর্টেন্ট কাজ আছে মা, আমি তোমার দাঁত বার করে কথা বলি বলে আমার কোনো কাজ নেই, এই কি অশান্তি, কি হচ্ছে? হ্যাঁ, সেদিন একটা কাজে গেছিলাম। তোমার আবার কাজ থাকে না নবমী বাড়ি ছিলেন?
এই কই বাড়ি ছিল? এক জায়গায় গেছিলাম আমি। না তোমার কাজ কি থাকে আমার মনে হয় না। আরে তোর পড়ানোই কাজ আর কারো কাজ করো? লেখো ওটা খাবে কে তোমার? পেজ নাম্বার 69। খাওয়ার প্রয়োজন নেই, করার মতো অনেক কিছু আছে তো এখানে। পেজ নাম্বার 69। খাবে কে? খাবে কে কি বলতা? তার থেকে ভালো করে দিবা। এই মদন লেখো যে লেখো 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 যে একাধিক রোধের সমবায়ে একাধিক রোধের সমবায়ে রোধের সমবায় হ্যাঁ বাই এর না বয়াকার অন্তস্থ আয়কার র লাগবে না, হয়েছে বায়ে সর্বোচ্চ মানের রোধ পেতে সর্বোচ্চ মানের রোধ পেতে এবং সর্বনিম্ন মানের রোধ পেতে এবং সর্বনিম্ন মানের রোধ পেতে রোধ পেতে পেতে রোধগুলিকে কি রোধ রয়কার ধ গুলিকে কেমন কেমন সমবায়ে যুক্ত করতে হবে। কেমন কেমন সমবায়ে যুক্ত করতে হবে। কটা বাজে 11 তুই বলিস তুমি রাখো ওই তো ওই ঘড়িটা দেখো না, 1 ঘন্টা বাড়িয়ে দেবো, 2 ঘন্টা বাড়িয়ে দেবো। 6টা 15 বাজে তখন 8টা 15 বাজে। 8টা 15 না 12 এমা এরা লেট করে ছিল 1 ঘন্টা লেট, এখন 2 ঘন্টা লেট হয়ে গেল কেন? 2 ঘন্টা লেটই ছিল, 2 ঘন্টায় ছিল তখন 5টা তখন 5টা ছিল না। বাজে আচ্ছা এবার খাতায় হেডিং রাখো পেজ নাম্বার 70। মানে হিসাব হিসাব পেজ নাম্বার এটাই থাকা 70 আরাম খাবা থাক, না না লেখো আর লিখাতে হবে না আর লিখাও না, সবে তো আসলাম লিখাবা বাড়ি যাও। আরে বাইরে যাবো বাড়ি যাবো না, থাকবো। কালকে তোমাদের কি তো হাফ কমপ্লিট হলো কালকে তোমাদের ভৌত বিজ্ঞান পড়া আছে তো, খাওয়া পড়া মুখস্থ হবে না পড়ার আগের দিন পড়া মুখস্থ করবা, তা মুখস্থ হবে কি করে? আর মাস্টার পড়া দাও আর কোটা লিখাও না 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 লেখো। আরে বাজারে গিয়ে দুটো লেট করবে আর তো কোন মাস্টার পড়া থাকে না, ওটা হলো 43টা 50টা হলো না আরে ঠিক আছে 40টাও হয়নি তো 42টা হয়েছে এই 42টা এবার দুটি এবার ছবি দেবো নাকি? হ্যাঁ 250টা না, একটা ইউটিউবে কমেন্ট এসে ওটাই পড়ছি, আমি তো বলে যখন ছবিটা তুলে রাখি। ঠিক আছে আর প্যান্টের ভিতরে ঢুকি না গেঞ্জিটা কোন রকম পর আর কিছু করতে হবে না গেঞ্জি করবে তাও করবে না বাজারে যাবি এইভাবেই বাজারে যাবো বাজার করবো বাড়ি যাবো পাগল নাকি গেঞ্জিটা পরতে স্যান্ডো গেঞ্জি পরে বাজার যাবা, হ্যাঁ খেয়েছে যাও। হ্যাঁ বেশি বাজারে বেশিরভাগ লোক এখন এই অবস্থাতেই আছে। এই অবস্থায় থাকে দোকানদাররা এইভাবে মাল দিচ্ছে আমরা মাথা বাড়ি রাস্তা ট্রেনের ওপরে মাচা বানিয়েছো? মাচা ছাড়া বাঙালি অচল সেটা আমি জানি। কোথা মাথা বাড়ি ওই দোকানের সামনে